1 to 8 অ্যাফোরিজম নং 128। সাবজেক্ট হচ্ছে ডোজেস ইন ড্রাগ প্রবিং, ভেষজ পরীক্ষাকালে ওষুধের মাত্রা। ড্রাগ প্রবিং বা ভেষজ পরীক্ষাকালে ওষুধের মাত্রা কেমন হবে, স্মল বা লার্জ, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। দ্য মোস্ট রিসেন্ট অবজারভেশন on has shown that by when taken the crude medicinal substances for experiment, they could not show the full amount of hidden powers. The most recent observation, সাম্প্রতিক পর্যবেক্ষণে, has shown that, দেখা গিয়েছে যে, by when taken, যখন সেবন করা হয়, the crude medicinal substances, স্থূলমাত্রার ভেষজ পদার্থ, ফর এক্সপেরিমেন্ট, পরীক্ষার জন্য, দে ক্যান নট শো, তারা প্রদর্শন করতে পারে না, দ্য ফুল অ্যামাউন্ট অফ, সম্পূর্ণরূপে, হাইডেন পাওয়ার্স, অন্তর্নিহিত শক্তি। এখানে বলা হয়েছে যে সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে স্থূলমাত্রায় ভেষজ পদার্থ সেবন করানো হলে ভেষজের অন্তর্নিহিত শক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। বাট দে হ্যাড শোন হোয়েন দে ইউজড ইন হাই পটেন্সি বাই প্রপার টাইট্রেশন অ্যান্ড সাকাশন। বাট দে হ্যাড শোন, কিন্তু তারা প্রদর্শন করে, হোয়েন দে ইউজড, যখন তাদেরকে ব্যবহার করা হয়, ইন হাই পটেন্সি, উচ্চ শক্তিতে, বাই প্রপার টাইট্রেশন অ্যান্ড সাকাশন, যথাযথ আলোড়ন এবং ঘর্ষণের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে কিন্তু যখন তাদেরকে যথাযথ ঘর্ষণ এবং আলোড়নের মাধ্যমে উচ্চ শক্তিতে রূপান্তরিত করা হয়, তখন তাদের অন্তর্নিহিত শক্তি প্রকাশিত হয়। ইন ক্রুড স্টেট হুইচ ওয়াজ লে হাইডেন, দ্যাট ওয়াজ ওয়েক আপ মোর অ্যাক্টিভলি। ইন ক্রুড স্টেট, স্থূল মাত্রায়, হুইচ ওয়াজ লে হাইডেন, যেটা সুপ্ত অবস্থায় ছিল, দ্যাট ওয়াজ ওয়েক আপ, তা জেগে ওঠে, মোর অ্যাক্টিভলি, অধিক ক্রিয়াশীলভাবে। এখানে বলা হয়েছে যে স্থূলমাত্রায় যেই অন্তর্নিহিত শক্তিটা সুপ্ত অবস্থায় ছিল সেটি জাগ্রত হয়ে অধিক সক্রিয় হয়ে ওঠে। নাও উই ফাইন্ড ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্টিগেট দ্য মেডিসিনাল পাওয়ার্স অফ সাচ সাবস্টেন্সেস। নাও উই ফাউন্ড, এখন আমরা জানতে পারলাম যে ইট ইজ দ্য বেস্ট ওয়ে, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, টু ইনভেস্টিগেট দ্য মেডিসিনাল পাওয়ার্স, অন্তর্নিহিত শক্তি পরীক্ষার জন্য, অফ সাচ সাবস্টেন্সেস, ওই সকল পদার্থের। এখন আমরা জানলাম যে ভেষজের আরোগ্যকারী শক্তি বা অন্তর্নিহিত শক্তি জানার জন্য এটাই সর্বোত্তম পন্থা। উই টেক এ নিউ প্ল্যান টু গিভ দ্য এক্সপেরিমেন্টস অন অ্যান এমটি স্টোমাক daily from 4 to 6 small globules of 13th potency of such a substance, weighed by more or less water and thoroughly mixed and let continue for several days. We take a new plan, আমরা একটা নতুন পরিকল্পনা নিব, to give experiments, পরীক্ষার জন্য, on an empty stomach, খালি পেটে, daily from 4 to 6 small globules, প্রতিদিন 4টি থেকে 6টি ক্ষুদ্র বটি, of 13 potency, 30 শক্তির, of such a substance, এমন একটি পদার্থের, weighed by more or less water, অল্প বা অধিক পরিমাণ পানিতে ভিজিয়ে, thoroughly mixed, উত্তম রূপে মিশিয়ে, and let continue for several days, প্রক্রিয়াটি কয়েকদিন ধরে চলবে। এখানে বলা হয়েছে যে আমরা এখন নতুন একটি পরিকল্পনা নিব যে ওষুধের 30 শক্তির 4 থেকে 6টি ক্ষুদ্র বটি সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে উত্তম রূপে ঝাঁকিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পরীক্ষাধীন ব্যক্তিকে সেবন করাবো এবং এই প্রক্রিয়া
টানা কয়েকদিন ধরে চলতে থাকবে। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বর্ণনা করেছেন যে তিনি সর্বশেষ এক্সপেরিমেন্টে দেখেছেন যে ড্রাগ প্রুভিং করে ড্রাগের কী কী কোয়ালিটিস বা গুণাবলী রয়েছে তা জানতে হলে ড্রাগ সাবস্টেন্সকে অবশ্যই পটেন্টাইজ করে হাইপোটেন্সিতে রূপান্তর করে পরীক্ষাধীন ব্যক্তিকে সেবন করতে দেওয়া উচিত। তিনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম আবিষ্কার করার পর ক্রমেই মেডিসিনের মাত্রা কমিয়ে অ্যাপ্লাই করা শুরু করেন। তাতে তিনি অনেক বেশি সফলতাও লাভ করেন, কারণ লার্জ ডোজে পরীক্ষা করা হলে ড্রাগের অন্তর্নিহিত শক্তি বা সূক্ষ্ম লক্ষণসমূহ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। বাট যখন ড্রাগ সাবস্টেন্সকে টাইট্রেশন এবং সাকাশনের মাধ্যমে হাইপোটেন্সিতে রূপান্তর করা হয় তখন তার হাইডেন পাওয়ার জেগে ওঠে এবং এতটা অ্যাক্টিভ হয়ে ওঠে যে আমরা তা দেখে সারপ্রাইজড হই। আমরা দেখতে পাই যে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান মাত্রাভেদে ড্রাগ সাবস্টেন্সের অ্যাক্টিভিটিতে ব্যাপক ডিফারেন্স দেখতে পেয়েছেন। ফলে তার নির্দেশনা অনুযায়ী মেডিসিনের ডোজ এবং পটেন্সি সম্পর্কে অনেক পার্থক্য দেখা যায় এবং ড্রাগের মূল আকার থেকে 30 পটেন্সি পর্যন্ত বিভিন্ন ডোজ ও পটেন্সি স্বীকৃতি পায়। ক্রুড ফরম্যাট বা লার্জ ডোজে ড্রাগ সাবস্টেন্স সেবন করানো হলে ফিজিক্যাল সিমটমসগুলো প্রকাশ পেতে পারে, বাট মিনিমাম ডোজে পরিণত করে সেবন করানো হলে ফিজিক্যাল সিমটমসের পাশাপাশি মেন্টাল সিমটমসও প্রকাশিত হয়। অনেকে এখনও কমেন্টস করেন যে এক ফোঁটা মেডিসিনে কিভাবে এত বড় রোগ ভালো হবে। তাদের জন্য আনসার হলো ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষাকালেই এমন সারপ্রাইজিং বিষয়টি ঘটেছে। উইক ড্রাগ বা মৃদু ভেষজগুলোকে লার্জ ডোজের তুলনায় স্মল ডোজে এক্সপেরিমেন্ট করা উত্তম, কেননা স্মল ডোজে তাদের অ্যাক্টিভিটি তীব্র এবং সিমটমসসমূহ বডি মাইন্ড উভয়ের ক্ষেত্রেই প্রকাশিত হয়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান অর্গাননের 6th এডিশনে এই সূত্রের মাধ্যমে সুস্থ মানবদেহে ড্রাগ প্রুভিং করার জন্য হাইপোটেন্সি অর্থাৎ 30 পটেন্সিকে অনুমোদন করেছেন। বাট যদিও 1829 সালের কোনো এক সময়ে ডাক্তার হ্যানিম্যান সকল মেডিসিনেরই 30 পটেন্সি ব্যবহার করার অনুমতি দেন এবং তিনি এর যুক্তি হিসাবে উল্লেখ করেছিলেন, দেয়ার মাস্ট বি ইউনিটি অ্যাবাউট দ্য পটেন্সি অফ মেডিসিন ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, অর্থাৎ সাদৃশ চিকিৎসা বিধানে ওষুধের শক্তি সম্পর্কে ঐক্য থাকা উচিত, যদিও সেটা এখন অতীত। এই সূত্রে ডাক্তার হ্যানিম্যান এটাও ক্লিয়ার করে বলেছেন যে ড্রাগ প্রুভিংকালে কীভাবে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। প্রতিদিন সকালে 30 শক্তির 4 থেকে 6টি বড়ি সামান্য পানিতে ভিজিয়ে দ্রবীভূত করে সেবন করা যেতে পারে এবং একই পদ্ধতিতে বেশ কিছুদিন ধরে সেবন করতে দিতে হবে, অর্থাৎ যতদিন না সিমটমস দেখা দিতে আরম্ভ করবে ততদিন সেবন করতে থাকবে, আর যখন সিমটমস স্পষ্টভাবে দেখা দিবে তখন সেবন করা বন্ধ করে দিতে হবে। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াই শুড মেডিসিন নট ইউজড ইন লার্জ ডোজেস? স্থূল মাত্রায় কেন ওষুধ প্রয়োগ করা উচিত হবে না? সূত্রের ব্যাখ্যায় এই ব্যাপারে ডিটেলস আলোচনা করা হয়েছে। ডাক্তার হ্যানিম্যান পরীক্ষা করে দেখেছেন যে স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করা হলে মেডিসিনের হাইডেন পাওয়ার বা অন্তর্নিহিত শক্তি যথাযথভাবে জানা যায় না, যেটা সূক্ষ্ম মাত্রার মেডিসিনে ক্লিয়ারলি প্রকাশিত হয়। ধন্যবাদ সবাইকে।